হাটখোলা আপনারা দেখতে পাচ্ছেন চলছে গ্রাম টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রচুর দর্শকদের ভিড়। আসলে আমরা জানি যে বর্তমানে যে সময় মানুষ মাদকে মোবাইল ফোনে আসক্ত, সেখান থেকে বেরিয়ে এসে যে একটা খেলাধুলা, আসলে খেলাধুলা আমরা জানি যে সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলা বিনোদন সবার প্রয়োজন। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন। আমরা একটু দর্শকদের মুখে জানতে চাই এই আয়োজকটা আসলে কেমন হয়েছে এবং সাধারণ যে দর্শক এটা কেমনভাবে নিয়েছে। প্রথমে বলি চাষবাস কর্তৃক আয়োজিত এই গ্রাম টুর্নামেন্ট এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের যুব সমাজ বর্তমানে মাদক এবং নেশাতে আক্রান্ত, তারা যেন নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে পারে, এই জন্য তাদের কর্মব্যস্ত রাখার জন্য আমাদের এই চাষবাস খুব ভালো একটা উদ্যোগ। তো এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ। ধন্যবাদ ভাই। গ্রাম টুর্নামেন্ট ঈদের পরের দিনে আসলে সবাই এটা কেমনভাবে নিয়েছে এবং এতে করে যুব সমাজ কিভাবে উপকৃত হবে বলেন। এই খেলাটা কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, খুব ভালো। এরকম দরকার আছে কিনা? আছে আছে, অবশ্যই খেলাধুলার মধ্যেই থাকা লাগে। এবং আপনি এই যারা আয়োজক কমিটি তাদের কাছ থেকে পরবর্তীতে আরো কি ধরনের আশা করেন, আরো কি হলে ভালো হয়? আরো এর চেয়ে আরো উন্নত মান হলে বলে আরো ভালো হয়। ছেলে কি কি খেলার সাথে আরো কি কি খেলা চলছে ক্যারাম টুর্নামেন্ট ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, তারই ধারাবাহিকতায় চলছে আজকের এই গ্রাম টুর্নামেন্ট। আমরা আরেকজনের কাছ থেকে জানতে চাই। চলছে টান টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই, এ যেন বাঘ সিংহের লড়াই। আমরা একটু খেলা থাকলে টুর্নামেন্টের আয়োজন কেন, গ্রাম টুর্নামেন্ট কেন? পাশাপাশি ঈদের পরের দিনে এটা সাধারণ দর্শক এবং খেলোয়াড়রা কীভাবে নেছে যদি একটু সঙ্গে বলেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আছেন বিগত রোজার ঈদে আমাদের বড় ভাই, আমাদের মুরাইলের কৃতি সন্তান মনোহর হোসেন মিলন ভাই, যিনি বর্তমান মুরাইল ইউনিয়নের ঝাসাসের সভাপতি, তো উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিল আরাফাত রহমান স্মৃতি ক্যারাম টুর্নামেন্ট এবং সেটা সফলভাবে কমপ্লিট হয়েছে আমাদের এই মুরাইলে। আসলে এখানে মুরাইলে অন্যান্য খেলা থেকে আমাদের ক্যারামের প্রতি প্রথমে কেন এত আকর্ষণ? আমাদের মুরাইল হাটখোলা যুব সমাজ মানে সত্যি বলতে তারা মাদকের সাথে জুয়ার সঙ্গে আসক্ত হয়েছিল, কিন্তু আমাদের বড় ভাই এসে যখনই আসলে আমাদের মুরাইল হাটখোলার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। এমন অবস্থায় উদ্যোগ নেই যে আমরা এই মুহূর্তে হয়তো আমাদের মাঠ তার প্রেক্ষিতে ব্যক্তিগত টাকায় ক্যারাম কিনে এখানে ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করে এবং সেই টুর্নামেন্ট সফলভাবে এখানে কমপ্লিট হয়েছে। তারই ধারাবাহিকতায় আবারও বর্তমানে এই যৌথ উদ্যোগে আবারও একটি ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করেছে। তো ইনশাল্লাহ সেই ক্যারাম টুর্নামেন্ট মোটামুটিভাবে আমাদের বহুল আকাঙ্ক্ষিত মানে ফাইনাল টুর্নামেন্ট আজকে আর একটু পরে ইনশাল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে আমাদের আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের এখানে বগুড়ার স্বনামধন্য সঙ্গীত শিল্পী জুয়েল ভাই আমাদের মাঝে ইতিমধ্যে মনে হয় উপস্থিত হয়েছে। এছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের এখানে এই টুর্নামেন্টকে ঘিরে উপস্থিত হবে। সব কিছু মিলে এখানে আসলে আমরা অত্যন্ত আনন্দিত এবং একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে। এর জন্য আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এবং এই মুরাইল এই ওয়ার্ডের পক্ষ থেকে মিলন ভাইকে আমি মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সে সাথে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।